হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে হাইপার প্যারামিটার টিউনিং আন্ডারে ক্রস ভ্যালিডেশন উইথ গ্রিড সার্চ। এটা আজকে হলো, এটা লাস্ট ভিডিও হবে স্কাই কিট লার্ন লাইব্রেরি ফাংশন ইন পাইথন। আজকে এটা লাস্ট ভিডিও, এরপরে C1 তোমরা দেখতে পাবে। C1 এর ক্লাস অলরেডি আমার নেক্সট উইক থেকে আমি শুরু করে দিচ্ছি। তোমরা এরপরে C1 এর ক্লাসটা তোমরা কন্টিনিউয়াসলি পেতে থাকবে। তাহলে চলো আমরা আজকে হাইপার প্যারামিটার টিউনিং এর আন্ডারে ক্রস ভ্যালিডেশন উইথ গ্রিড সার্চ এটা আমরা বুঝি নেই একসাথে কম্বো প্যাকেজ। কম্বো প্যাকেজ এই কারণেই যে আমরা এতদিন ধরে যে যতগুলো সার্চ মানে কে ফোল্ড সার্চ, ক্রস ভ্যালিডেশন সার্চ, গ্রিড সার্চ, হাইপার প্যারামিটার সার্চিং, যেগুলো যা যা টিউনিং যা যা আমরা পড়েছি সবগুলো আজকের ভিডিওতে একসাথে তোমরা দেখতে পাবে অ্যাট এ গ্লান্স। দেখে তারপরে আমরা ক্রস ভ্যালিডেশন গ্রিড সার্চ উইথ গ্রিড সার্চটা দেখাবো এবং সেটার কোডিংটাও দেখাবো ইন পাইথন। চলো দেখো, প্রথমে আমরা দেখে নেই বা বুঝে নেই একটু অ্যাট এ গ্লান্সে, যদিও এই ভিডিওগুলো অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি, করে দিয়েছি। যারা আজকের ভিডিওটা নতুন দেখছো কেউ, তাহলে কিন্তু আমি সাজেস্ট করব যে তুমি আমার আগের ভিডিওগুলো দেখে নেবে। প্রত্যেকটা পার্ট পার্ট করা আছে, প্রত্যেকটা থাম্বনেল লেখা আছে এবং সেই পার্ট ওয়াইজ তোমরা একবার দেখে নেবে। সবটা একটাই প্লেলিস্টের মধ্যে আমার আছে, পাইথন প্লেলিস্টের মধ্যেই সব পাবে পাইথনের লাইব্রেরি ফাংশন। এবং C1 নেক্সট উইক থেকে আমি শুরু করতে চলেছি। C1 শেষ হবে, টেনসরফ্লো শুরু হবে, এরপরে সবটাই কিন্তু আমার ওই পাইথন ফোল্ডারের মধ্যেই থাকবে, মানে পাইথনের যে প্লেলিস্ট তার মধ্যেই তোমরা পাবে। দেখো, হাইপার প্যারামিটার টিউনিং আমি একটা করে টাচ দিয়ে আমি যাচ্ছি, যে প্রসেসটা অফ সিলেক্টিং দ্য বেস্ট হাইপার প্যারামিটার্স ফর অ্যান মেশিন লার্নিং মডেল। বেস্ট হচ্ছে হাইপার প্যারামিটার সিলেক্টিং প্রসেস, এবং এটা কেন ইম্পর্টেন্ট? প্রিভেন্ট করে আন্ডার ফিটিং এবং ওভার ফিটিং। এটাকে প্রিভেন্ট করে এবং ইমপ্রুভ করে মডেলকে আরও বেশি অ্যাকুরেসি করে এবং জেনারেলাইজেশন করে। এবং এই কমন অ্যাপ্রোচগুলো কী কী? গ্রিড সার্চ, র্যান্ডোমাইজ সার্চ আর বেসিন অপটিমাইজেশন সার্চ। অলরেডি গ্রিড সার্চ, র্যান্ডোমাইজ সার্চ ভিডিও তোমাদেরকে আমি করে দিয়েছি, দেখে নেবে। নেক্সট, হোয়াট ইজ ক্রস ভ্যালিডেশন? ক্রস ভ্যালিডেশন কি? ক্রস ভ্যালিডেশন হচ্ছে একটা রিসেম্বল টেকনিক বা মেকানিজম বলতে পারো, ইউজ টু ইভালুয়েট মেশিন লার্নিং মডেলস বাই ট্রেনিং অ্যান্ড টেস্টিং অন ডিফারেন্ট সাবসেট অফ ডেটা। যে ডেটাটাকে সেট করা হবে, মানে সেট মানে সেপারেট করা হবে, সেই প্রত্যেকটা সেটের কিন্তু দুটো করে পার্ট হবে, টেস্টিং একটা, ট্রেনিং একটা। এবং এটারও টাইপস আছে তিনটে: কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, একটা হচ্ছে লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন, একটা স্টাডিফাইড কে ফোল্ড ভ্যালিডেশন। তো এটাও তোমরা ভিডিওগুলো পাবে, তোমরা একবার দেখে নেবে। হয়তো এই লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশনটা আমার করা হয়নি। এটা যদি কারো দরকার হয়, এটা যদি শিখতে বা জানতে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তাহলে এটার ভিডিও করে দেবো। এরপরে আমি এক্সাম্পল এখানে দিচ্ছি, যেরকম অ্যাজ ইট ইজ ক্রস ভ্যালিডেশনের এক্সাম্পল ছিল সেটাই আমার এখানে দেওয়া আছে, জাস্ট ফর আজকে টাচ করা হচ্ছে। নেক্সট এবার দেখে নেব গ্রিড সার্চ। গ্রিড সার্চটা কি? গ্রিড সার্চের হচ্ছে সিস্টেমেটিক ওয়ে অফ এক্সপ্লোরিং হাইপার প্যারামিটার ভ্যালু বাই ইভ্যালুয়েটিং অল পসিবল কম্বিনেশন। প্রত্যেকটা কম্বিনেশনকে ইভ্যালুয়েট করে আমরা যখন হাইপার প্যারামিটার এক্সপ্লোর করব, তখন সেটা হবে গ্রিড সার্চ। কীভাবে এটা কাজ করছে না, ডিফাইন এ সেট অফ ভ্যালুজ ফর ইচ হাইপার প্যারামিটার এবং ট্রেন দ্য মডেল ইউজিং ইচ কম্বিনেশন এবং সিলেক্ট দ্য বেস্ট পারফর্মিং কম্বিনেশন বেসড অন ভ্যালিডেশন পারফরমেন্স। এক্সাম্পল কী আছে? হাইপার প্যারামিটার এক্সাম্পলের আছে, যেটা আমার হাইপার প্যারামিটারের যে ভিডিওটা আছে সেখানে আমি যে এক্সাম্পল দিয়েছি অ্যাজ ইট ইজ সেই এক্সাম্পলটি এখানে রয়েছে। যারা এখনই ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো গ্রিড সার্চের ভিডিওটা দেখে তারপর আজকে ভিডিওটা দেখবে। নেক্সট, এরপরে হচ্ছে কম্বিনেশন হলো এবার গ্রিড সার্চ উইথ ক্রস ভ্যালিডেশন, যেটা আজকের মেইন থাম্বনেইলে বলা যেই জায়গাটা মেইন ভিডিও, সেটা হচ্ছে এখান থেকে স্টার্ট। দেখো, প্রথমে হচ্ছে কেন আমরা কম্বাইনের দিকে যাচ্ছি, হোয়াই, কেন? কারণ হচ্ছে ওভার ফিটিংটাকে প্রিভেন্ট করার জন্য। বাই ভ্যালিডেটিং পারফরমেন্স অ্যাক্রস মাল্টিপল ডেটা টাইপ। যদি অনেকগুলো ডেটা স্প্লিট হয়, অনেকগুলো ডেটা সেট করা হয়েছে, যে সেটগুলো দিয়ে যদি আমি একদম ওভার ফিটিংটাকে একদম রিমুভ করতে চাই, রিডিউস করতে চাই একদম, সেটা করতে হলে এই কম্বিনেশনটা বেস্ট হবে। 2 নম্বর হচ্ছে এনশিওর করবে যে বেস্ট হাইপার প্যারামিটারস ইজ ট্রুলি অপটিমাল। এবং এটা কিভাবে কাজ করবে? ফর ইচ হাইপার প্যারামিটার কম্বিনেশন পারফর্ম কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, কম্পিউট দ্য অ্যাভারেজ অ্যাকুরেসি অ্যাক্রস কে ফোল্ড আর সিলেক্ট দ্য হাইপার প্যারামিটার্স উইথ হাইয়েস্ট অ্যাভারেজ অ্যাকুরেসি। এইভাবে হচ্ছে এটা কাজ করবে। এইবার আমরা দেখে নেব যে এর রিয়েল লাইফ এক্সাম্পল যদি দিয়ে আমি একটা বুঝি। ধরো তুমি একটা ট্রেনিং করছো ম্যারাথন দৌড়ের, যে ম্যারাথন দৌড়ে যদি আমি গ্রিড সার্চের উপরে বেস করে দেখি, তাহলে কতটা ডিস্টেন্স এবং দ্য স্পিড এবং তার যে কতটা দিন লাগছে, সেইটা যদি আমি কি করি, গ্রিড সার্চ দিয়ে সেটা টেস্টিং হবে সাপোজ। আবার ক্রস ভ্যালিডেশন কোনটা হবে না, ক্রস ভ্যালিডেশন হবে যে
টোটাল উইক ধরে যতটা তোমার ট্রেডিং হলো সেটা প্রত্যেকটাকে ধরে ধরে যদি আমরা ইভালুয়েট করি তাহলে হবে সেটা ক্রস ভ্যালিডেশন। এইবার দুটোকে যদি একসাথে করি তাহলে হবে গোল। তুমি তোমার যে অ্যাচিভমেন্টটা সেটা হবে এই দুটোকে মিলিয়ে। তাহলে এটাই হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা ফর হচ্ছে ক্রস ভ্যালিডেশন ইউজিং উইথ হচ্ছে গ্রিড সার্চ। নেক্সট, এইবার আমি এখানে তিনটের ব্লক ডায়াগ্রাম আমি দিয়েছি, দেখো অলরেডি এগুলোর ভিডিওতে এগুলো ইন ডিটেইল বলা আছে। কি কি? একটা হচ্ছে কে ফোল্ড মডেলের একটা ডায়াগ্রাম, তারপরে গ্রিড সার্চের ডায়াগ্রাম, তারপরে প্রথমেরটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন উইথ গ্রিড, তারপরে গ্রিড আছে, তারপরে কে ফোল্ড আছে, মানে ক্রস ভ্যালিডেশন আছে। তাহলে ক্রস ভ্যালিডেশন, তারপরে হচ্ছে গ্রিড, তারপরে হচ্ছে কম্বিনেশনটা আমি আগে দিয়েছি। তারপরে এবং তিনটে মডেল এখানে দেখো পরপর দেওয়া আছে, একবার একটু দেখে নেবে, বুঝে যাবে। তারপরে নেক্সট হচ্ছে যে এটার সুবিধে এবং অসুবিধাগুলো কী কী না, এটা অবশ্যই ওভারফিটিংটাকে রিডিউস করে দিচ্ছে এবং এনশিওর করে দিচ্ছে বেস্ট হাইপার প্যারামিটার জেনারেল ওয়েল এবং প্রোভাইডস করে রোবাস্ট ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। এবার লিমিটেশন কি, যে কম্পিটিশনালি এক্সপেন্সিভ, এটা এক্সপেন্সিভ, কম্পিটিশন করার যে এক্সপেন্স খরচাটা এটা অনেক বেশি এবং ক্যান বি স্লো ফর লার্জ ডেটা সেট অ্যান্ড কমপ্লেক্স। বলে যদি বড় ডেটা সেট হয় সেক্ষেত্রে এটা একটা কমপ্লেক্স হতে পারে এবং এটা অনেক টাইম কনজিউমিং হতে পারে, স্লো হয়ে যেতে পারে। তাহলে এটা গেল হচ্ছে মেইন লিমিটেশন। দেন এইবার আমরা দুটো গ্রিড সার্চ আর ক্রস ভ্যালিডেশন উইথ গ্রিড সার্চ দুটোর মধ্যে ডিফারেন্ট কী দেখো। ট্রাইজ অল হাইপার প্যারামিটার কম্বিনেশন গ্রিড সার্চের ক্ষেত্রে ইয়েস, ওটার ক্ষেত্রে ইয়েস, কারণ দুটোর ক্ষেত্রে ইয়েস হওয়াটাই স্বাভাবিক। 2 নম্বর, ইভালুয়েটস ইচ অন মাল্টিপল স্প্লিটস, গ্রিড সার্চের ক্ষেত্রে নো হবেই না, আর গ্রিড সার্চ প্লাস ক্রস ভ্যালিডেশন ক্ষেত্রে হবে। প্রিভেন্ট ওভারফিটিং, গ্রিড সার্চের ক্ষেত্রে না, এবং গ্রস এবং যদি দুটোর সাথে হয় তাহলে সেটা হবে হ্যাঁ। তারপরে বেস্ট ফর স্মল ডেটা সেট, যেটা গ্রিড সার্চের ক্ষেত্রে হবে হ্যাঁ, কিন্তু গ্রিড সার্চ আর ক্রস ভ্যালিডেশন ক্ষেত্রে হবে না। তাহলে এটা হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন গ্রিড সার্চ, অনলি গ্রিড সার্চ অ্যান্ড ক্রস ভ্যালিডেশন উইথ গ্রিড সার্চ। দেন এইবার আমরা আজকের থিওরিটিক ক্লাসের যে লাস্ট এন্ডে চলে এসেছি, তাহলে আমরা কি দেখতে পেলাম আজকের ভিডিওতে, যে গ্রিড সার্চ উইথ ক্রস ভ্যালিডেশন ইজ মোস্ট পাওয়ারফুল টিউরিং টেকনিক। 2, ইট প্রোভাইডস মোর রিলায়েবল হাইপার প্যারামিটার সিলেকশন। 3, আইডিয়াল ফর কমপ্লেক্স মডেল হোয়ার ওভারফিটিং ইজ কনসার্ন। অ্যান্ড বেস্ট প্র্যাকটিস হবে যে র্যান্ডোমাইজ সার্চটাকে প্রথমে ফার্স্টে নেওয়া, তারপরে সেটাকে টিউনিং করার জন্য, বেস্ট টিউনিং করার জন্য আমরা গ্রিড সার্চের সাথে ক্রস ভ্যালিডেশনটাকে নেব। তাহলে এটাই হচ্ছে আজকের কনক্লুশন মেইন থিওরিটিক ক্লাসের। এইবার আমরা সোজা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাব পাইথনে, যেখানে আমরা দেখে নেব এটার ইমপ্লিমেন্টেশনটা। আমরা এখন পাইথন স্ক্রিনে চলে এসেছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইট ইজ এখানে কী কী লাইব্রেরি ফাংশনগুলো এখানে ইম্পোর্ট করা হচ্ছে, নামপাই, প্যান্ডাস, তারপরে স্কেলান ডট মডেল সিলেকশনের আন্ডারে গ্রিড সার্চ, সিভি এবং কে ফোল্ড দুটোই লাগছে এখানে। তারপরে স্কেলান এনসেম্বল ক্ষেত্রে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার মডেলটা তো লাগবেই, আর ডেটা সেটের জন্য ইরিস লাগছে, আর এখানে টেস্ট হিস্ট্রিটা লাগছেই। তাহলে এই কটা মডিউল এখানে কিন্তু লাগবেই। তারপরে প্রথমত হচ্ছে ডেটা সেটটাকে লোড করা ইরিস দিয়ে। ইরিস হচ্ছে একটা সবথেকে মোস্ট ক্লাসিফাই হচ্ছে একটা ডেটা, ইনবিল্ট ডেটা, ইরিস দিয়ে আমরা করতে পারি। তারপরে সেটাকে ট্রেন আর টেস্ট বলে ডিভাইড করে দেওয়া হয়েছে। তারপরে সেটা মডেলটাকে এখানে নেওয়া হয়েছে এবং মডেলটার উপরে ওই ডেটাটাকে ফিটিং করা হয়েছে। ঠিক আছে, যে কোনটা বেস্ট হবে, এস্টিমেটর কোনটা বেস্ট, ম্যাক্সিমাম ডেপথ কোনটা বেস্ট এবং ক্রাইটেরিয়া কোনটা বেস্ট, সেই হিসেবে এটা মডেলে ফিটিং হবে। তারপরে এটা জাস্ট ফর লাস্টে প্রিন্ট করা হয়েছে যে বেস্ট হাইপার প্যারামিটার কোনটা আর বেস্ট অ্যাকুরেসি স্কোরটা কোনটা। এইবার আমরা একটু রান করে এই জায়গাটা দেখে নিই যে এটার আউটপুট কেমন আসছে। দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস্ট হাইপার প্যারামিটার ক্রাইটেরিয়া গিনি, ম্যাক্সিমাম ডেপথ 5 এবং নাম্বার অফ এস্টিমেটেড হচ্ছে 50 এবং বেস্ট অ্যাকুরেসি স্কোরটাও এখানে দিয়েছে 0.9416666667। তাহলে এটা হচ্ছে আজকের এই কোডিংয়ের রেজাল্ট। এবং আজকের ভিডিওতে যেটা বলার ছিল যে গ্রিড সার্চ উইথ ক্রস ভ্যালিডেশন বা ক্রস ভ্যালিডেশন উইথ গ্রিড সার্চ, যেটা আজকের ভিডিওতে তোমাদেরকে এটা দেখালাম এবং অ্যালগোরিদমটা বোঝালাম, এবং এটা কম্বো হয়েছে, মানে কি টোটাল যতগুলো মানে ভ্যালিডেশন যা টেকনিক রয়েছে সেই টেকনিকগুলো, ফাইন্ড আউট টেকনিক যেগুলো সবগুলোই কিন্তু এখানে আজকের ভিডিওতে তোমরা অ্যাট এ গ্লান্সে দেখতে পেলে, জানতে পেলে, বুঝতে পারলে। এবং এটাকে আলাদা করে ক্রস ভ্যালিডেশন উইথ গ্রিড সার্চটাও তোমাদের অ্যালগোরিদমটাকে বোঝালাম।
এবং সেটার অ্যাডভান্টেজ কী, লিমিটেশন কী, প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে দেখালাম এবং পাইথনে এটা ইমপ্লিমেন্ট করেও তোমাদেরকে দেখালাম। তাহলে আজকের ক্লাসটা পর্যন্ত হলো। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিগ্রি থাকো এবং এই পলিসি অফ এ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।